ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন যে 7 SLST এক্সাম নিয়েছিল তার টেটের যে অ্যান্সার কি ইতিপূর্বে প্রকাশ করেছে। আজকে ক্লাস 9-10 এবং 11-12-এর অ্যান্সার কি প্রকাশ করেছে এবং তার আপডেট যথারীতি আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। কিন্তু এখন বিষয় হলো যে মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিহাসের ছাত্রছাত্রীদের সঙ্গে যে বদমাশিটা করলো সেইটার সমাধানটা কী। তো প্রথমেই বলবো যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু কথা শোনার নয়, তো সেই জায়গায় এককভাবে গিয়ে কিন্তু কেউ কিছু করতে পারবে না। সেক্ষেত্রে সংগঠিতভাবে ইতিহাসের ছেলে মেয়েদের এইটা মাদ্রাসা সার্ভিস কমিশনের কানে পৌঁছে দেওয়ার দরকার যে ইতিহাসের ছাত্রছাত্রীদের সঙ্গে যে অন্যায়টা হলো সেইটার সমাধান সূত্রটা কি, আপনারা সেটা বলুন, বের করুন। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন যখন এক্সাম নেয় তখন একটা সিরিজ অর্থাৎ ক্লাস 9-10-এর ক্ষেত্রে সিরিজটায় কোশ্চেনের নাম্বারিং নিয়ে একটু প্রবলেম হয়েছিল। সেক্ষেত্রে বিভিন্ন এক্সাম সেন্টারে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন গিয়েছিল, সেক্ষেত্রে বিভিন্নজন বিভিন্নভাবে অ্যান্সার দিয়েছে। এইবার তাহলে তার পরবর্তী সময় মাদ্রাসা সার্ভিস কমিশনকে যখন ব্যাপক হারে মেল কল প্রত্যেকটা করা হলো এবং তখন থেকে জানানো হলো যে এই বিষয়টা পরে জানানো হবে, কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কোনো রকম সমাধান সূত্র বের না করে কি করে মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যান্সার কি প্রকাশ করলো, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অ্যান্সার কি প্রকাশ করেছে তাতে আবার মানে অসঙ্গতিপূর্ণ একটা অ্যান্সার কি প্রকাশ করেছে, একাধিক ভুল রয়েছে সেখানে। তো সেইটা কিভাবে কি করা যায়, প্রত্যেকে একটা জায়গায় আসো। ইতিহাসের ছাত্রছাত্রীদের আমি সাধারণত কাউকে শেয়ার করতে বলি না, তবে বলবো যে এই ভিডিওটা শেয়ার করো, প্রত্যেকে এক জায়গায় আসো, প্রত্যেকে নিজেদের মধ্যে যোগাযোগটা করো। অন্তত আমি একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হও এবং সেইখানে আমরা প্রত্যেকে আলোচনা করে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে কিভাবে আমাদের যে সমস্যাগুলো সেইটা পৌঁছে দেওয়া যায় যৌথভাবে। কারণ এককভাবে কিন্তু কিছু হবে না। সেই জন্য বলছি যে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করো এবং এই গ্রুপটাতে অন্তত জয়েন হও যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইতিহাসের ছাত্রছাত্রী এক্সাম দিয়েছো। কারণ এইটার যদি প্রতিবাদ না হয় ভবিষ্যতে কিন্তু এই রকম মানে যা ইচ্ছে তাই মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু করতে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের প্রতিবাদটা অন্তত জানানো উচিত এবং আমাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যাটার যাতে সুষ্ঠু সমাধান করা হয় সেইটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে একটা বার্তা কিন্তু যৌথভাবে পৌঁছানো উচিত। এইবার তোমরা প্রত্যেকেই শেয়ার করো, প্রত্যেকে নিজেদের মধ্যে যোগাযোগ করো এবং এই গ্রুপটাতে জয়েন হও। তারপরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে যে এই সিরিজের কী করা যায় সেইটা একটা বিষয় থাকবে। যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে গিয়ে যদি সমাধান সূত্র বের হয় তো খুব ভালো কথা। যদি মাদ্রাসা সার্ভিস কমিশন কেস করতে বাধ্য করে, আমি কেসের একদম পক্ষপাতী নই, কারণ কেস করলেই এই জিনিসটা আবার ডিলে হয়ে যাবে 3-4 বছর। নিয়োগ এমনিতে একে নিয়োগ নেই, তার উপর যদি কেস করে এটা ডিলে করে দেওয়া হয় তাহলে তো মানে কি বলবো, আর একটাও নিয়োগ নেই, সেক্ষেত্রে আবার যদি এটা 5-10 বছর ঝুলে যায়। তো আমরা চাই না কেস হোক, তার আগেই মাদ্রাসা সার্ভিস কমিশন নিজে থেকে কোনো ইনিশিয়েটিভ নিক এবং এই সমস্যার সমাধান করুক, এটা হচ্ছে আমাদের মূল মোটিভ। দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত অ্যান্সারগুলো ভুল বলে মনে হচ্ছে চ্যালেঞ্জ করার মতন, সেগুলো বিচ্ছিন্নভাবে না করে এক জায়গায় এসে নিজেদের মধ্যে আলোচনা করে অ্যান্সারগুলোকে চ্যালেঞ্জ করা উচিত। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এই গ্রুপটাতে জয়েন হও, তারপরে আমরা এক জায়গায় এসে আলোচনা করে একটা বিষয় হচ্ছে যে সিরিজের কী করা যেতে পারে এবং কোন কোন অ্যান্সারগুলো চ্যালেঞ্জ করা যেতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কী ধরনের এভিডেন্স দেব এবং কোনগুলো ভুল রয়েছে সেগুলো আমরা কিন্তু নির্দিষ্টভাবে আলোচনা করে যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরে কিন্তু চ্যালেঞ্জ করব। তো প্রত্যেকে একটা জায়গায় আসো এবং আবার বলছি যে প্রত্যেকে কিন্তু শেয়ার করো, এটা যারা যারা ইতিহাসের ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে শেয়ার করো এবং একটা জায়গায় আসো। এককভাবে গিয়ে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে পেরে উঠবে না, কারণ এই নাছোড়বান্দা মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু সোনার পাত্র নয়, বোঝাই যাচ্ছে একদম প্রথম থেকেই ক্যান্ডিডেটদের কথা কিছুই ভাবছে না। তো সেক্ষেত্রে একটা সম্মিলিত একটা আওয়াজ মাদ্রাসা সার্ভিস কমিশনের কানে যাওয়া উচিত এবং মাদ্রাসা সার্ভিস কমিশন ভবিষ্যতে যাতে এই ধরনের বদমাশি ক্যান্ডিডেটদের সঙ্গে না করে এবং এই প্রক্রিয়াটা অন্তত সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। সে যে কটাই নিয়োগ হোক, পরবর্তীতে যদি সিট বাড়ে তাহলে আরও কিছু ছেলে মেয়ে চান্স পেতে পারে। তো কে চান্স পাবে কে পাবে না সেইটা বাদ দিয়ে প্রত্যেকে আসুন, যে
সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা যাতে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে পজিটিভলি তুলে ধরতে পারি এবং এর জন্য একটা খুব দ্রুত সমাধান সূত্র বেরোয়, সেই দিকে আমরা চেষ্টা করব। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।